কাকসা ব্লকে দুর্গাপুর শহরের নেতাদের এজেন্টরাই নেতা সেজে তৃণমূলের নেতৃত্বে ছিল। এরা কেউই আদি তৃণমূল নয় কিংবা এদের রাজনৈতিক ক্যারিয়ার কোন সমাজসেবার পথ ধরে উঠে আসেনি। অপূর্ব মুখোপাধ্যায়, প্রভাত চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক ও মন্ত্রী মলয় ঘটক, বিশ্বনাথ পারিয়াল, প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার, উত্তম মুখোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী এই সব নেতারা কাকসা ব্লকের এক এক এলাকায় একজনকে নিজের এজেন্ট রাখে এবং তাকেই করে দেয় নেতা কিংবা প্রধান কিংবা উপধান। আর তৃণমূলের অন্দরের এক শ্রেণীর না পাওয়া নিন্দুকেরা বলেন তৃণমূলের শহুরে নেতারা একজন সামন্ত রাজা ছিলেন আর তারা একজন এজেন্টকে নেতা বানিয়ে জমিদারি দিয়ে দেন আর নিজেরা রাজত্ব চালান এই সব এজেন্ট তথা নেতাদের মাধ্যমে। প্রভাত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পারিয়াল, অভিজিৎ ঘটক, বিশ্বনাথ পারিয়াল, নরেন্দ্রনাথ চক্রবর্তীদের নজরে আসে শিল্প আর খনি আর বাকিদের হাতে থাকে পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন সামাজিক খাতে ব্যয় হওয়া সরকারি অর্থ এবং টেন্ডার রাজ। কাকসা ব্লকে বিখ্যাত হয়ে যাওয়া নেতাদের এজেন্ট তথা নেতা হিসাবে উঠে আসে বেশ কয়েকটি নাম: রমেন মণ্ডল, শিবদাস মণ্ডল, পান্নালাল ঘোষ, পিরু খান, সজল রায়, কুলদীপ সরকার, রাজেশ কোনার, সাইফুল, সৈয়দ কিরণ সহ একাধিক ব্যক্তি এলাকায় দাপুটে নেতা হিসাবে উঠে আসে এবং আপাতত তারা প্রাক্তন শাসকদলের আদিদের চোখে আসল ভিলেন এবং বর্তমান শাসকদলের প্রধান টার্গেট। বর্তমান শাসকদলের চোখে এরা টার্গেট হয়ে যাওয়ার কারণ এইসব নেতাদের নিজেদের অপকর্ম এবং বিরোধীদের উপর অকল্পনীয় অত্যাচারের ইতিহাস। রমেন মণ্ডল এমন এক তৃণমূলী নেতা যে দলের বিরুদ্ধে গিয়ে বহিষ্কৃত হয় কিন্তু কোন এক জাদু বলে আবার দলে ফিরে আসে এবং তৃণমূলের শেষ কথা হয়ে যায়। বর্তমানে এই রমেন মণ্ডল ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের ডান হাত। শিবদাস মণ্ডল প্রভাত চট্টোপাধ্যায়ের দৌলতে একাধিক কারখানায় প্রায় জমিদারের স্টাইলে শাসন করতে থাকে। এখন জেলে। বামুনারার শ্রমিক নেতা সজল রায় একসময় পারিয়ালের অনুগামী ছিলে, পরে পথ বদলে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের ডান হাত হয়ে গিয়ে শাসন করতে থাকেন বামুনারার একাধিক কারখানা। এনার স্ত্রী প্রভাত চট্টোপাধ্যায়ের দৌলতে পঞ্চায়েত প্রধান হয়ে গিয়ে স্বামী স্ত্রী মিলে 4 হাতে অর্থ কামাতে শুরু করে বলে তৃণমূলের অন্দরেই হয়েছে চর্চা। সজল রায় এখনও জেলে যায়নি কোনো মন্ত্রে, সেটাই এখন এই শিল্প তালুকের বড় চর্চা। পিরু খান সিপিএম থেকে 16 সালে তৃণমূলে। প্রথমে প্রভাত চট্টোপাধ্যায় এর উত্থানের গডফাদার, পরে এখন ভালো তৃণমূল মানে ঋতমূল হয়ে যাওয়া নরেন্দ্রনাথ চক্রবর্তীর দৌলতে শেষ কয়েক বছর ব্লকের কয়েকজন তৃণমূলী জমিদারের মধ্যে একজন। ভালো তৃণমূলের অনুগামী হয়ে যাওয়ার কারণে আপাতত তার দিকে ডিম্বাঘাত হয়নি। উত্তম মুখোপাধ্যায় জঙ্গল মহলের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে রাজ করেন প্রায় 10 বছর বলে তৃণমূলের অন্দরেই অভিযোগ। কাকসা পঞ্চায়েত সমিতিতে এক কুখ্যাত কয়লা বালি মাফিয়ার অনুগামীকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসিয়ে দেন প্রায় গোবলয়ের পথে। যদিও সেবার পঞ্চায়েত সমিতিতে সভাপতি পদে জেনারেল কাস্টের জন্য বরাদ্দ ছিল। অভিজিৎ ঘটকের ডান হাত দীপঙ্কর লাহার জমিদারি বণ্টনের ঠেলায় জুতোর দোকানের মালিক হয়ে যায় ট্রেড ইউনিয়ন লিডার। পান্নালাল ঘোষ সেই অপূর্ব মুখোপাধ্যায়ের জমানা থেকে অভিজিৎ ঘটক জমানা পর্যন্ত রাজ করে যান। ঋতব্রত ও প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের দৌলতে রাজেশ কোনার, কুলদীপ সরকার, সাইফুল হকেরা রাজ করতে থাকেন। শিবদাস মণ্ডল জেলে, বাকিরা কেউ পলাতক, কেউ বা ভালো তৃণমূলের জামা পরে আপাতত নিরাপদে। শহর দুর্গাপুরের নেতারা কিন্তু সবাই প্রায় ডিম্বাঘাত কিংবা জেলের ভাতের থেকে দূরে নিরাপদে কোন সেটিংয়ের ফলে তা নিয়েই চলছে রাজনৈতিক চর্চা।